তুমি যদি প্রমাণ তুলে না দাও তাহলে আমি কিন্তু এক্ষুনি তোমাকে শেষ করে দেবো এখানে। দাও। তাড়াতাড়ি দাও। পুলিশ কাকা! পুলিশ কাকা! রাধা কোথায় গেল? রাধা! 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 রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব রক্ষা করো, রাধা মাধব রক্ষা করো, এবারের জন্য রক্ষা করো। আমাকে যে বাঁচতে হবে রাধা মাধব। আমি শুধু মেঘাদিতে মুখোশটা সবার সামনে খুলে দিই, তারপরে আবার যা হয় হোক। একটুখানি রক্ষা করো আমাকে, এবারের জন্য রক্ষা করো রাধা মাধব। দেখো রাধা মাধব। কোথায় গেল? কোথায় গেল রাধা? কি হবে এবার? কি হবে? আমি বাঁচবো তো? না 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 না, এভাবে এখানে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকাটা রিস্ক। চলে যেতে হবে এখান থেকে। সন্তানটা কোথায় গেল? বাবু, বাবু, আপনার কথা এত কেন মনে পড়ছে আমার? এত কেন মনে পড়ছে? একবার যদি দেখতে পেতাম, শেষবারের জন্য যদি দেখতে পেতাম। বাবু, আমার যদি কিছু হয়েছে আপনি পুপুলকে দেখে রাখবেন বাবু। আমার বাবাকে দেখে রাখবে না। না, আমার বাবাকে আপনি দেখতে যাবেন কেন? আমি তো আপনার কেউ নই, আমি তো আপনার শত্রু। আপনি আমার ঠাকুর, ঠাকুর তুমি দেখে রেখো আমার বাবাকে। ঠাকুর তুমি দেখে রেখো। মেঘাদিতে চলে গেছে মনে হচ্ছে। তাহলে আমাকে কে ফোন করেছিল? কিন্তু পরিষ্কার হয়ে গেল মিথ্যে বলেছে। কিন্তু ওই বুড়িমা কেমন অদ্ভুত ভাবে বলছিল যে বিপদ আসছে, অনেক বড় বিপদ আসছে। ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা আদৌ বুঝতে পারছি না। হ্যালো আদি, তুই কোথায়? আমি আসছি বাবা। বাড়িতে সব ঠিক আছে গো? হ্যাঁ, এমনিতে ঠিক আছে, কিন্তু রাধার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। কাউকে কিছু না বলে কোথায় যে গেল মেয়েটা? ওদি তো খুব রাগারাগি করছিল, আর আমারও খুব চিন্তা হচ্ছে। পরের মেয়ে, যদি কোনো বিপদ হয় তাহলে কি জবাবদিহি করবো বলতো? আমি আসছি, এসে কথা হচ্ছে। আচ্ছা, সাবধানে রাখছি। কেন এরকম হলো? তাহলে কি রাধার কিছু হলো? তাহলে আমাকে শহর থেকে সরিয়ে দেওয়ার প্ল্যানটা কি রাধার? কি এত ভাবতে পারছি না। চলো চলো। হ্যালো ম্যাডাম। পেলে রাধাকে কোথাও? না ম্যাডাম, এদিকে অনেক খুঁজছি কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না। আরে ওদিকটা পেলি না ম্যাডাম? আমরা চারিদিকে খুঁজছি ম্যাডাম, কিন্তু কিছুতেই পাচ্ছি না মেয়েটাকে। না না, এইভাবে রাধা আমার চোখে ধুলো দিয়ে কোথাও যেতে পারে না। ও এখানেই কোথাও আছে, ভালো করে খোঁজো। আর পারছি না রাধা মাধব, আর পারছি না। এখানে এভাবে নিঃশ্বাস বন্ধ করে আর বসে থাকতে পারছি না।
একেই কি তবে মৃত্যুভয় বলে? এক মিনিট রাধা এখানে কোথাও নেই। চলো বাস স্ট্যান্ডের দিকে চলো, ওখানে গিয়ে ওকে আমরা খুঁজবো। রাধা এখানেই আছে, তোমরা চলে এসো। আসছি ম্যাডাম, এক্ষুনি আসছি। এদিকে আয়, মেয়েটা খুঁজে পাওয়া গেছে, ধরতে আমাকে, চল। রাধা পালিও না, রাধা। অনেক অনেক দৌড় করিয়েছো তুমি আমায়। আর না রাধা, আর না, এবার তোমার খেলা শেষ। আর তোমার ঠাকুর আর তোমার আদরের বুদ্ধি দিয়ে কেউ তোমায় বাঁচাতে পারবে না, কেউ না। মেঘা দিদি, এত কিছু করছো তুমি? আমাকে যেতে দাও বলছি। আরো কত কিছু বাকি আছে, তুই জানিস না রাধা। আগে তো তোকে শেষ করে তিলে তিলে মারবো আমি তোকে। আর তারপর আমি আমার আদিকে বিয়ে করবো, ওই সেন বাড়ির বড় বউ হব আমি। আর তারপর পুপুল। না না মেঘা দিদি শোনো আমার কথা। পুপুল বাচ্চা একটা মেয়ে, হ্যাঁ, ও কিচ্ছু বোঝে না। ও কি বোঝে বলো তো? ওকে কিছু করো না। ছোটবেলায় মা মারা গেছিল, ও সত্যি কিছু বোঝে না। ও দয়া করে আমি কি করবো সেটা আমি খুব ভালো করে জানি। ভূত দিদি তোমাকে ছাড়বে না মেঘা দিদি, ভূত দিদি তোমাকে ছাড়বে না, তুমি দেখে নিও। আর আমিও তোমাকে ছাড়বো না, বুঝেছো? দে বুঝ, দে ব্যাগটা, ব্যাগটা ছাড়ো রাধা। করছো কি ব্যাগ? রাধা মেঘা দিদি ব্যাগটা দাও। মেঘা দিদি ব্যাগটা দাও বলছি। ছাড়ো কে? ছাড়ো তোমরা, ছাড়ো আমাকে, ছাড়ো মেঘা দিদি। একটা কথা, ছাড়ো না, ছাড়ো আমাকে, ছাড়ো মেঘা দিদি। না মেঘা দিদি, তোমার এত কষ্ট করে জোগাড় করা প্রমাণ আমি আগুনে পুড়িয়ে ছাই করে দেব। আগুন। মেঘা দিদি শোনো না। মেঘা দিদি করো না, মেঘা দিদি। তোমার সব জোগাড় করা প্রমাণ পুরো ছাই হয়ে গেল রাধা, ছাই হয়ে গেল। মেঘা দিদি, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। মেঘা দাও, চুপ, একদম চুপ। এতদিন অনেক জ্বালিয়েছিস, আমি তোকে জ্বালাবো রাধা।
হারাটে গুন্ডা আর বন্দুক নিয়ে তুমি আমাকে হারাতে এসেছো তো? হ্যাঁ? কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সহায় ছিল স্বয়ং শ্রীকৃষ্ণ, আর এই নবদ্বীপের রাধার সাথে আছে রাধা মাধব। সেখানেও আমি তোমাকে হারিয়েই ছাড়বো, সেখানেও তুমি ভাঙবি তবু মচকাবি না, তাই না? সেন বাড়িতে আমি আলোকে আটকে এসেছি, আর এখানে আমি তোকে শেষ করে দেব। ম্যাডাম আপনি তো টেনশন করছেন কেন? মেয়েটাকে এখানে মেরে লাশটা এখানেই ফেলে দিচ্ছি। না না, লাশটা গুম করতে হবে, ধরা পড়লে মুশকিল। কোনো আঘাতের চিহ্ন থাকবে না, কিন্তু রাধা মরবে। উদ্ধার হওয়ার পর সবাই জানবে হয় ও এমনি আত্মহত্যা করেছে, আর না হয় না 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 না, সবাই জানবে আদিত্য সেন রাধাকে মেরে ফেলেছে। আদিত্য সেন ওর নতুন বউকে খুন করে লাশ গুম করে দিয়েছে। প্রথম বউকে আগুনে পুড়িয়ে মেরেছে, আর এখন ওর নতুন বউকে একটা উপায় আছে। কি উপায় ম্যাডাম? তাড়াতাড়ি একটা ট্রাঙ্ক নিয়ে এসো। আনছি। মেঘা দিদি শোনো না, বলছিলাম যে তুমি তো আমার কাছ থেকে প্রমাণটা নিয়ে নিয়েছো না, প্রমাণটা নিয়ে পুড়েও দিয়েছো। দেখো আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কথা দিচ্ছি তোমায়, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি করো না আমার সাথে এরকমটা। মেঘা দিদি আমি হাত জোড় করছি, দয়া করে কেন। ম্যাডাম ট্রাঙ্কটা নিয়ে এসেছি। ওকে এর মধ্যে ঢোকাও, ঢুকিয়ে তালা বন্ধ করে ওই জলে ফেলে দাও। মেঘা দিদি না 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 না, শোনো শোনো মেঘা দিদি এরকমটা করো না। মেঘা দিদি দেখছিস জানো না মেঘা দিদি, আমি তোমাকে কথা বললাম তো, আমি তো বলবো না কাউকে, কোনো কিছু বলবো না, তুমি এইভাবে আমাকে মেরো না। আমি কিভাবে মারবো সেটাও এখন তুমি ঠিক করে দেবে রাধা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবারেরটা না হয় তুমি এভাবে মরে যাও। নেক্সট জন্মে আমি হেলিকপ্টার নিয়ে আসবো, তারপরে হেলিকপ্টারে তোমাকে ভরে ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দেবো, চলবে? হ্যাঁ ওকে ট্রাঙ্কে ভরো। মেঘা দিদি দাদা ছেড়ে দিন না আমাকে। নবদ্বীপের রাধা রানী, এবার তোমার পালা গান শেষ। জলে ফেলে দাও, দাও ফেলে। বাঁচাও বাঁচাও, রাধা মাধব কি মৃত্যু বলে? মৃত্যুতে কি এত এত কষ্টের হয়? এত কষ্টের? মারও বুঝি এত কষ্ট হয়েছিল? বুদ্ধিদেরও বুঝি এত কষ্ট হয়েছিল? না 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 না, আমি মরতে চাই না, আমি কেউ বাঁচাও কেউ বাঁচাও। খেলা শেষ।
যাচ্ছে। তুই এত অস্থির হয়ে পড়ছিস কেন মা? আমি তো নিজেই বুঝতে পারছি না রাধা কোথায়, এখনো এলো না কেন? বাইরেও যেতে পারছি না যে দেখবো মেয়েটা কোথায় গেল। এখানে বসে তোকে পাহারা দিচ্ছি, অথচ তোর মাথায় একটু হাত পর্যন্ত পড়তে পারছি না। রাধা, রাধা তুমি কোথায় চলে গেলে? রাধা, আমি তোমার কাছে যাব। রাধা, রাধা কোথায় চলে গেলে তুমি? রাধা আর ফিরবে না, আর ফিরলেও ওকে আমি বাড়িতে ঢুকতে দেব না, কারণ আমার দেওয়ার সময় পেরিয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে। আমি রাধাকে খুব ভালোবাসি, ও কেন ফিরবে না? এই যে অভ্র, ঘর জামাই, পুরোহিতের মেয়ে, বাড়ির বাইরের একজন মানুষ, সে কিন্তু পুপুলের বন্ধু হয়ে উঠেছে। আর তুমি এক বাড়িতে আছো, সম্পর্কে ওর পিসমশাই, তবু কিন্তু ওর বন্ধু হতে পারোনি, ওকে সামলাতে পারো না। আর তোমাকে কি বলবো, ও নিজের পিসি, সে কি ওকে সামলাতে পারে? সেও ওকে সামলাতে পারে না। বড়মা, পুপুলকে আমি নন্দিনী দুজনেই খুব ভালোবাসি। আমার কথা না হয় ছেড়েই দিন, নন্দিনী তো পুপুলকে চোখে হারায়। আমার রাধা ম্যাজিক জানে। রাধা সত্যিই ম্যাজিক জানে। তোকে ছাড়া থাকবে কি করে আমার পুপুল? ফিরে আয় রাধা, তুই তো হেরে যাবার নেই। তাহলে তুই কোথায়? রাধা এসেছে। রাধা, রাধা, রাধা। আমি এসেছি মা। কেন রাধা এখনো ফেরেনি? কি হলো ব্যাপারটা? আমি এত তাড়াতাড়ি চলে এলাম, আমাকে পুলিশে দেবার কথা। কই রাধা আমাকে পুলিশে দেবে না? অভ্র, আমি কিন্তু রাধার আগে ফিরে এসেছি। রাধা ফিরবে কি করে? কি করেছো তুমি রাধাকে? তুমি নিশ্চয়ই কিছু করেছো রাধাকে। বলো মেঘা, তুমি নিজে ফেরত চলে এসছো, এসে মিথ্যে কথা বলে সত্যি ঢাকার চেষ্টা করছো। বলো মেঘা, তুমি রাধাকে কি করেছো? কোথায় রাধা? রাধা কোথায়? আমার কেন জানি না আগে থেকেই মনে হচ্ছিল রাধা আর ফিরবে না। বাইরে কেউ দেখতে পাচ্ছি না, রাধাটা কোথায় গেল? কোথায়? বড় মা, ওই রাধা কিন্তু খুব চতুর মেয়ে। ও বুঝতে পেরে গেছে ও ধরা পড়ে যাবে। ও আমার এগেনস্টে প্রমাণ জোগাড় করতে গিয়েছিল, কিন্তু ও তো প্রমাণ পায়নি, আর কি করেই বা পাবে? ও খুব ভালো করে জানে ও মিথ্যে কথা বলছে, আর মিথ্যের তো কোনো প্রমাণ হয় না, তাই ও ভয় পেয়ে পালিয়েছে। কি বললে তুমি? রাধা পালিয়েছে? না না, ও ওরকম মেয়েই নয়। পুরোহিত দাদু, তুমি এসেছো, রাধাকে নিয়ে এসেছো। রাধা কোথায়? রাধা এখানে ফিরেনি। রাধাই বাড়ি ছেড়ে চলে গেছে। না করতাম না, ও বাড়ি ছেড়ে চলে যায়নি, ও তো নবদ্বীপ গিয়েছিল একটা কাজে। নবদ্বীপে? হ্যাঁ, ও তো নবদ্বীপে গিয়েছিল। রাধা অবশ্য কোথায় যাচ্ছে না যাচ্ছে আমাদের কিছুই বলে যায়নি, তবে আমাদের ধারণা হয়েছিল ও যখন যাচ্ছে তখন নিশ্চয়ই নবদ্বীপে আপনার কাছেই গেছে। হ্যাঁ, ও তো ফিরছিল নবদ্বীপে একটা কাজ ছেড়ে, ও এখানেই ফিরছিল। আমি তো পাড়ার লোকের মুখে সেরকমই শুনলাম। পাড়ার লোকজনের কাছে শুনেছেন মানে? কেন ও আপনার কাছে যায়নি? জানি না কেন, ও আমার কাছে যায়নি তো। কি বলছেন?
নবদ্বীপে গেল আর আপনার কাছে যায়নি? নিজের বাবার সাথে তো দেখা করবে। এমন এমন কেন যে করলো মেয়েটা? এসব কি বলছো পুরোহিত আঙ্কেল? পাড়ার লোক দেখেছে মানে তার মানে তো ও নিশ্চয়ই নিরাপদে নবদ্বীপ পৌঁছেছে। ওখানে কি ও তোমার সঙ্গে দেখা করেনি? বাহ, আরে অদ্ভুত মেয়ে তো। কি জানি বাবা, আবার অন্য কারোর সঙ্গে পালালো নাকি? ছি মেঘা, ছি। আর কত নোংরা কথা বলবে তুমি? এবার তো আমার অন্যরকম টেনশন হচ্ছে। মেঘা কি তার মানে সত্যি রাধার কোনো ক্ষতি করে দিল? না না কর্তামা, আমার মেয়ে কাজ করতে পারে না। ও সেরকম মেয়েই নয়। রাধা যাদের সঙ্গে গেছে তাদেরকে না জিজ্ঞেস করে আপনি আমাদের কেন জিজ্ঞেস করছেন? আর দেখুন পুরোহিত কাকু, রাধা সত্যি সত্যি কারোর কথা শোনে না। তুমি বুঝতে পারছো না বাবা, সন্তানের বাবা মা না হলে এই দুশ্চিন্তা বোঝানো যাবে না। আমার মনের মধ্যে একটা কিরকম কু গাইছে। রাধা মা তো আমার এমন মেয়ে নয় যে। আচ্ছা, কেউ কোনো খোঁজ দিতে পারছে না? না কর্তামা, কেউ কোনো খোঁজ দিতে পারছে না। তাই তো এই পাগলের মতো ছুটে এলাম এখানে। কর্তামা, আমার মেয়েটাকে খুঁজে দিন, দয়া করে আমার মেয়েটাকে খুঁজে দিন কর্তামা। আমি কথা দিচ্ছি, আমি ওকে নিয়ে চলে যাবো এখান থেকে। ওর কোনো দায়িত্ব আপনাদের নিতে হবে না, ওর কোনো ভার আমি আপনাদের উপর চাপাবো না। পুরোহিত আঙ্কেল, কেন এভাবে বলছো? এভাবে বলো না। আর সত্যি সত্যি তো এটা হতে পারে না। রাধা এই বাড়ির বড় ছেলের বউ। রাধার সঙ্গে এই বাড়ির সম্মান জড়িত। কি আঙ্কেল, আমি ভুল কিছু বললাম? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু আমার মেয়েটাকে অক্ষত দেখতে চাই। ওই মেয়েটাই তো আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। পুরোহিত আঙ্কেল, আমরা কি করব? আর তুমি এরকম এখানে সবার সামনে কান্নাকাটি করে কেন আমাদের মেন্টাল স্ট্রেস বাড়াচ্ছ? মেঘা মা, আমার মেয়েটার উপর তোমার অনেক রাগ আছে, স্বাভাবিক। থাকাটাই স্বাভাবিক। আমার মেয়েটার জন্য তোমার বিয়েটা ভেঙে গেছে, সেই রাগ থেকে তুমি কিছু করোনি তো মেঘা মা?